বিজনেস কমিউনিকেশন সেশন আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা এমন একটি স্কিল নিয়ে আলোচনা করব যেটি আপনার ক্যারিয়ার, বিজনেস, সেল, লিডারশিপ এবং প্রফেশনাল লাইফ এর প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ। বিষয় হলো বিজনেস কমিউনিকেশন। আমি শুরুতেই আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আপনার স্কিল ভালো, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো, আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু আপনি যদি আপনার কথা সঠিকভাবে প্রকাশ করতে না পারেন তাহলে কি হবে? আপনি ভালো কাজ করলেও মানুষ হয়তো বুঝবে না আপনি কী করছেন। আপনি ভালো আইডিয়া দিলেও মানুষ হয়তো বুঝবে না। আপনি ক্লায়েন্ট এর সমস্যা বুঝলেও ক্লায়েন্টকে সঠিকভাবে আপনি বোঝাতে না পারলে বিজনেস হারাতে পারেন। একজন সেলস অফিসার প্রোডাক্ট এর ভ্যালু সঠিকভাবে এক্সপ্লেইন করতে না পারলে কাস্টমার পারচেস নাও করতে পারে। অর্থাৎ কমিউনিকেশন শুধু কথা বলার স্কিল নয়, কমিউনিকেশন হলো ইনফরমেশন প্লাস আন্ডারস্ট্যান্ডিং প্লাস ট্রাস্ট দেন অ্যাকশন। অ্যাকশন মানে হলো যেটা সবাই অপেক্ষা করে, যে সেল হওয়া, প্রোডাক্ট পারচেস করা, মানে কাস্টমার যে অ্যাকশনটা নিল দেন এটি অ্যাকশন। এর জন্য এতগুলোই আয়োজনগুলো করা হয়। এখন আমরা জানবো বিজনেস কমিউনিকেশন কি। বিজনেস কমিউনিকেশন হলো এমন একটি কমিউনিকেশন প্রসেস যার মাধ্যমে অর্গানাইজেশন এর মানুষ ইনফরমেশন, আইডিয়া, ফিডব্যাক, পার্সোনাল ডিসকাশন এবং বিজনেস ভ্যালু একজন আরেকজনের কাছে কার্যকরভাবে পৌঁছায় দেয়। সহজভাবে বললে বিজনেস কমিউনিকেশন হলো সঠিক ব্যক্তির কাছে সঠিক মেসেজ সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছাই দেওয়া। কমিউনিকেশন এর 4টি মূল উদ্দেশ্য। 1 নম্বর, ইনফরমেশন দেওয়া। আমরা আরেকজনের সাথে কথা বলে চ্যাট করে তাকে আমরা তথ্য প্রদান করি বা সে আমাদেরকে তথ্য প্রদান করে। দেন তার যে নিড সেটি বোঝা। তার হলো প্রভাব তৈরি করা। অ্যান্ড লাস্টলি অ্যাকশন। সে যে কাজটি করুক না কেন তাকে শেষে একটা কল টু অ্যাকশন করতে হবে, বা সে আপনার সাথে কথা বলে সে লাস্ট গিয়ে বলতে পারে যে আচ্ছা আমি তাহলে প্রোডাক্টটি বা আপনার সার্ভিসটি গ্রহণ করলাম। 7C অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক সম্পর্কে এখন আমরা আলোচনা করব। 7C ফর বিজনেস কমিউনিকেশন। 1 নম্বর সি দিয়ে ক্লিয়ার। বার্তা পরিষ্কার করতে হবে। আপনি কাস্টমারকে যেটি বলতে চান না কেন বা যেটি পৌঁছাতে চান না কেন সেটি আপনাকে প্রফেশনালভাবে উপস্থাপন করে তাকে পৌঁছাতে হবে। 2 নম্বর হলো তার সাথে যে আপনি কমিউনিকেশন করবেন সেটি আপনাকে মাথায় রাখতে হবে, যেটি দীর্ঘ এবং লং টাইম করা যাবে না। তাকে সঠিক তথ্য প্রদান করতে হবে। আপনি ভুল একটা তথ্য প্রদান করে দিলেন বা আপনার যে সার্ভিস সেটির একটি আপনি না জেনে জাস্ট একটি মেসেজ পাঠিয়ে দিলেন, হবে না। এটা 3C কারেক্ট। এটা বলতে ভুলে গেছিলাম, সরি। 3C কারেক্ট, যে সঠিক তথ্য প্রদান করতে হবে। অ্যান্ড 4 কমপ্লিট। প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। আপনি যে সার্ভিসটা দিতে চান না কেন সেটার পর্যাপ্ত পরিমাণ আপনার কাছে তথ্য থাকতে হবে, দেন তাকে আপনি পাঠাতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনি ভুল একটা তথ্য পাঠিয়ে দিলেন, এটি হলো না। এবং আমাদের 2 নম্বরে ছিল হচ্ছে প্রয়োজন অনুযায়ী তথ্য দেওয়া, অতিরিক্ত তথ্য না দেওয়া। 1st নাম্বার হলো নির্দিষ্ট হতে হবে। আপনি যেটি পাঠাতে চান না কেন সেটি নির্দিষ্ট করে দেন পাঠাবেন তাকে। অ্যান্ড নাম্বার 6, মেসেজ এর মাধ্যমে লজিক্যাল ফ্লো থাকতে হবে। অ্যান্ড 7 নাম্বার হলো ভদ্র ও রেসপেক্টফুল হতে হবে আপনাকে। ওকে, এখন পার্সোনাল টোন যেগুলোকে বলা হয় সেগুলো আমরা প্রফেশনাল টোন হিসাবে আমরা তৈরি করছি এই স্লাইড এর মাধ্যমে। এই সেশনের জন্য কি হতে পারে এই টোনগুলো? প্রফেশনালভাবে যদি বলেন, প্রফেশনাল টোন হতে পারে ভাই একটু করে দেন, বা দয়া করে কাজটি আজকের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করেন। অনেকে বলে ক্যাজুয়ালি যে ভাই কাজটি একটু করে দেন। এটা আপনি প্রফেশনালি বলতে পারেন যে দয়া করে কাজটি আজকের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করেন। বা প্রফেশনাল কমিউনিকেশন এর টোন এমন হওয়া উচিত যে রেসপেক্ট নিয়ে
পাওয়ার অফ ওয়ার্ডস, যেগুলো হতে পারে প্রফেশনাল কমিউনিকেশন এর ক্ষেত্রে ব্যবহার করার জন্য প্লিজ, কাইন্ডলি, কোল্ড ইউ, আই উড, অ্যাপ্রিসিয়েট বা থ্যাঙ্কফুল ব্যবহার করে এই সেন্টেন্সগুলো, এই শব্দগুলো ব্যবহার করে আপনারা প্রফেশনাল কমিউনিকেশন করতে পারেন। বা বাংলায় বলতে পারেন যে অনুগ্রহ করে বা দয়া করে বা বিষয়টি নিশ্চিত করবেন বা আপনার মতামত জানাবেন বা বিষয়টি পরিষ্কার করছি বা আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ বা আলোচনার ভিত্তিতে এভাবে করে প্রফেশনাল টোনগুলো ব্যবহার করতে পারবেন কমিউনিকেশন এর জন্য। অ্যাক্টিভ লিসনিং। কমিউনিকেশন এর একটি বড় ভুল হলো আমরা শুনি উত্তর দেওয়ার জন্য, কিন্তু একজন প্রফেশনাল শুনে বোঝার জন্য। অ্যাক্টিভ লিসনিং এর ফার্স্টটি ধাপ, 1 নম্বর মনোযোগ দিয়ে শোনা, 2 নম্বর হলো তার সাথে অপ্রয়োজনীয় কথাগুলো না বলা, দেন আপনার প্রয়োজন হলে তার সাথে কথা বলবেন বা প্রশ্ন করবেন। অ্যান্ড নাম্বার 4, আপনি ঠিক বুঝছেন কিনা তা নিশ্চিত করুন, দেন তারপর উত্তর দিন যদি প্রয়োজন হয়। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাদের সেলস কমে গেছে এবং আমরা অনলাইন মার্কেটিং বাড়াতে চাই, এটি যদি বলে তাহলে আপনার রেসপন্স হলো আমি বুঝতে পারছি আপনার মূল সেলস গ্রোথ বাড়ানো প্রয়োজন। আপনি কি বর্তমানে ফেসবুক এবং গুগল 2 প্ল্যাটফর্মে মার্কেটিং করছেন? এভাবে করে তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন বা আপনি তার সাথে তার যে প্রবলেম সেটির সলিউশন আপনি উপস্থাপনা করতে পারেন আপনার সার্ভিসের মধ্যে যদি থাকে। সো সার্ভিসের জন্য কী হতে পারে, আগে আলোচনা হলো যে সেটির সম্পূর্ণ কমপ্লিট আপনার সার্ভিসটি তৈরি করা থাকতে হবে, দেন এটাই আপনি তার সাথে উপস্থাপনা করবেন, তার সাথে শেয়ার করবেন। প্রফেশনাল ইমেল। প্রফেশনাল লাইফ এই ইমেল একটি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন টুল। একটি প্রফেশনাল ইমেল এর স্ট্রাকচার কেমন হওয়া উচিত? 1 নম্বর সাবজেক্ট থাকতে হবে, 2 নম্বর পারপাস থাকতে হবে, 3 নম্বর ডিটেলসে আপনাকে বলতে হবে, 4 নম্বর অ্যাকশন থাকতে হবে একটি, অ্যান্ড 4 নম্বর হলো একটি ক্লোজিং থাকতে হবে, 5 নম্বর আপনার একটি সিগনেচার থাকতে হবে ডিজিটাল। বিজনেস মেসেজ পাঠানোর জন্য এখন হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন খুবই জনপ্রিয়। বর্তমান বিজনেস কমিউনিকেশন এর বড় অংশই হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, SMS। কিন্তু ডিজিটাল কমিউনিকেশন মানে ইনফর্মাল কমিউনিকেশন নয়। প্রফেশনাল হোয়াটসঅ্যাপ মেসেজ হতে পারে আসসালামু আলাইকুম স্যার, আজকের মিটিং এর প্রেজেন্টেশন ডেস্ক প্রস্তুত করা হয়েছে, আমি ফাইলটি এখানে শেয়ার করছি, অনুগ্রহ করে রিভিউ করে আপনার ফিডব্যাক জানালে পরবর্তী কাজ শুরু করতে পারি, থ্যাংক ইউ। এভাবে করে আপনি একটি হোয়াটসঅ্যাপে প্রফেশনাল মেসেজ পাঠাতে পারেন। কখনো বলবেন না যে হাই পাঠাবেন না বা আমি কি পাঠাবো, এগুলো কোনোদিন করবেন না। তারপর অপেক্ষা করবেন প্রফেশনাল মেসেজ দিয়ে যে আসসালামু আলাইকুম স্যার, আমি পদ এর ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে রহিম বলেছি, আগামীকাল ট্রেনিং সেশন এর শিডিউল সম্পর্কে আপনার সঙ্গে একটি বিষয় কনফার্ম করতে চাচ্ছিলাম, দেন সেই রিসিভ করে আপনাকে একটি মেসেজ পাঠাবে, তার জন্য অপেক্ষা করতে হবে। ফোন কল। প্রফেশনাল ফোন কল কেমন হতে পারে আমরা এখন 6টি ধাপে জানব। 1 নম্বর গেটিং, আসসালামু আলাইকুম আমি রহিম বলছি, এটি। 2 নম্বর পারমিশন নেবেন যে আপনার কি এখন 2 মিনিট টাইম হবে বা 3 মিনিট টাইম হবে কথা বলার জন্য, পারমিশন নেবেন। 3 নম্বর তার যে পারপাস, আমি আজকের মিটিং এর ফলো আপ নিয়ে কল করছি বা আপনি যে উদ্দেশ্য যে পারপাস আপনি কল করছেন সেটি বলবেন, দেন মূল কথাটা শুরু করবেন। দেন এটা কথার যে আপনাদের যে কথা সেটির কনফার্মেশন যখন হয়ে যাবে দেন আপনি ক্লোজিং করে কলটি রাখবেন। আর এখন যে আলোচনাটা করবে সেটি কোনোদিন করবেন না যে ফোন কল এর যে ভুলগুলো যেগুলো করে থাকে এগুলো হলো অনুমতি ছাড়া দীর্ঘ টাইম নিয়ে কথা বলা, এগুলো করা যাবে না। এরপর ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ রাখা যাবে না, খুব দ্রুত কথা বলা যাবে না।
4 নাম্বার হলো কাস্টমার এর কথা কেটে দেওয়া যাবে না, এবং শেষে নেক্সট স্টেপ কনফার্ম না করা। সো এগুলো করা যাবে না। ক্লায়েন্ট কমিউনিকেশন এর মূল উদ্দেশ্য হলো ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং, সলিউশন, ফলো আপ করা। ক্লায়েন্ট এর সঙ্গে কথা বলার সময় শুধু প্রোডাক্ট নিয়ে কথা বললেন না, আগে ক্লায়েন্ট এর প্রবলেম বুঝুন। ক্লায়েন্ট কনভারসেশন ফ্রেমওয়ার্ক যদি বলি, তাহলে আপনি এক নম্বর বলতে পারেন যে আপনার সঙ্গে কথা বলতে পেরে আমার ভালো লাগছে। এরপর বলতে পারেন যে বর্তমানে আপনার প্রধান চ্যালেঞ্জ কী, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন। দেন ক্লায়েন্ট যখন শেয়ার করবে তখন এই সমস্যাটি আপনার বিজনেসে কী ধরনের ইমপ্যাক্ট করছে, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন, এটি বোঝার চেষ্টা করবেন আপনি। দেন 4 নম্বর হলো আপনার প্রয়োজনীয় অনুযায়ী আমাদের সলিউশন এর এই অংশটি সবচেয়ে রিলেভেন্ট হতে পারে, এভাবে করে আপনি তাকে প্রেজেন্ট করতে পারেন। দেন এটি নিশ্চিত করে আপনারা কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। সেলস কমিউনিকেশন কেমন হতে পারে? সেলস কমিউনিকেশন মানে শুধুমাত্র প্রোডাক্ট সেল করা নয়। সেলস কমিউনিকেশন এর প্রধান লক্ষ্য হলো কাস্টমার এর প্রবলেম বোঝা। কাস্টমার যদি বলে আমার এই সমস্যা রয়েছে বা আমি এই সমস্যার সমাধানের জন্য আমি কি এই কোর্সটি করতে পারি, বা আপনাদের কি এরকম কোনো কোর্স আছে কি না। সো কাস্টমার যখন প্রবলেম নিয়ে আপনাকে মেসেজ করবে, তখন আপনি তার যে নিড, তার প্রবলেমটা বুঝতে তাকে সেটির সমাধানটা দেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র গিয়ে বললে হবে না যে আমাদের এই কোর্সটি রয়েছে, এত % ডিসকাউন্ট, এটি পারচেস করুন, কোনোদিনই করা যাবে না। বা বলবে না যে আমাদের প্রোডাক্ট অনেক ভালো, এখানে প্রোডাক্ট ফিউচার নয়, কাস্টমার ভ্যালু গুরুত্বপূর্ণ। আশা করি সেলস কমিউনিকেশন কেমন হওয়া উচিত সেটি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা আলোচনা করব কমিউনিকেশন মিস্টেক নিয়ে। 1 নাম্বার, কমিউনিকেশন করার সময় অনেকেই অতিরিক্ত কথা বলে। মনে রাখবেন, অতিরিক্ত কথা বলা ভুল। প্রয়োজনের বাহিরে কথা বলার চেষ্টা করবেন না। এরপরে হলো শুনতে না চাওয়া, কাস্টমার কী চাই সেটি না বুঝে হঠাৎ অনেকগুলো মেসেজ দিয়ে দেওয়া। সো আগে শুনবেন কাস্টমার কী বলতে চাই। এরপরে মেসেজ এর পারপাস না বলা ভুল। আপনি যে মেসেজটি দিচ্ছেন সেটি কাস্টমার এর উদ্দেশ্যটা কী সেটি আপনাকে বুঝতে হবে। এরপরে আরেকটা ভুল যেটি করে থাকে, মেসেজ একটা দিয়ে দিলেন, এটার কোনো ডেডলাইন নাই, যখন ইচ্ছা তখন দিয়ে দিলেন, এটা করা যাবে না। আপনি বলতে পারেন যে 10 মিনিট আমি আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারবো, এরপরে আমাদের কমিউনিকেশনটি ক্লোজ হয়ে যাবে। দেন আপনাকে পরবর্তী আবার কমিউনিকেশনটি স্টার্ট করতে হবে। একটি ডেডলাইন দিয়ে দিলেন, এর সঙ্গে যদি একটি ডেডলাইন যদি দিন, কী হয়, কাস্টমার যে তার যে প্রবলেম, তার যে নিড, এটি দ্রুত বোঝানোর জন্য কাস্টমারও চেষ্টা করবে, এবং কাস্টমারের জানা থাকবে যে আমাকে এই কনভারসেশনটি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সো একটি ডেডলাইন রাখার চেষ্টা করবেন। এরপরে অনেকে বলে থাকেন যে টোন, অনেকে টোন ইউজ করেন, যেমন ইমোশনাল টোন, এগুলো করা যাবে না, বা প্লিজ, এগুলো অনেকগুলো টোন রয়েছে, এগুলো ইউজ করা যাবে না। এরপরে যে ভুলটা করা থাকে সেটি হলো ফলো আপ না করা। অবশ্যই ফলো আপ করতে হবে। সো এরপরে কী করে, অনেকেই একই মেসেজ বারবার পাঠাতে থাকে, একটি একদমই করা যাবে না। এরপরে করে থাকে হলো ক্লায়েন্ট এর প্রবলেম না বুঝে সলিউশন দেওয়া। হুট করে ক্লায়েন্টের যে সার্ভিসটা এখন প্রয়োজন নেই, আপনি সেই সার্ভিসটি তাকে এক্সটেন্ড করে দিলেন, তাহলে কি হলো না, ক্লায়েন্ট উল্টো আরও আপনাকে আনপ্রফেশনাল ভেবে সে আপনাকে ব্লক করে দিল, বা আপনার সঙ্গে আর কোনোদিনই যোগাযোগ করলো না। অ্যান্ড লাস্ট যে ভুলগুলো করা থাকে কমিউনিকেশন এর ক্ষেত্রে, কমিউনিকেশন এর রেকর্ড না রাখা। সো চেষ্টা করবেন যে কমিউনিকেশন এর রেকর্ডগুলো রাখার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিই। সো এই ছিল আজকের বিজনেস কমিউনিকেশন এর সেশন। আশা করি এই সেশনটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হলো। সো দেখা হবে নেক্সট আরেকটি সেশনে, এবং এই সেশনটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা পদ এর কোর্সগুলো সম্পর্কে জানতে চান, ডেসক্রিপশন চেক করবেন, কমেন্ট বক্স চেক করবেন, বিস্তারিত সেখানে দেওয়া আছে, এবং কোন কোন কোর্সগুলো ফ্রিতে করতে পারবেন এবং কোন কোন কোর্সগুলো পেড, সেগুলো বিস্তারিত দেওয়া আছে।
সো পথ অফিসিয়াল যে ফেসবুক পেজ, শুধুমাত্র পথ নাম দিয়ে রয়েছে, ইউজার নেম ও একই। সো আপনারা পেজ ভিজিট করবেন, বিস্তারিত জেনে নেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটি সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।